আমরা কুম্ভলগড় ফোর্ট থেকে এসে গেছি এখন মহারানা প্রতাপ মিউজিয়ামে। আর মিউজিয়ামের এটা মেন গেটের থেকে রাইট সাইডেই আছে টিকিট কাউন্টার। টিকিট কেটে তারপরে ভেতরে এন্ট্রি করতে হবে। তো এখানটাই দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুরের মন্দির, খুব সুন্দর বানানো। আর পাশে হচ্ছে মহারানা প্রতাপের বড় করে লম্বা মূর্তি, একটা স্ট্যাচু বানানো। আর সাইডে সাইডে দেখতে পাচ্ছ এখানটায় খুবই সবারই এখানটায় রাজাদের মূর্তি বানানো আছে, স্ট্যাচু বানানো আছে। আর এখন তো দেখতেই পাচ্ছ খালি, কিছুক্ষণ পরে এখানটায় প্রচুর লম্বা লাইন ছিল, কারণ স্কুল ছুটি ছিল, স্কুলের বাচ্চারা এখানটায় ভিজিট করতে এসেছিল। যেহেতু মিউজিয়ামে বেশিরভাগ স্কুলের বাচ্চারাই যায়। আর এখানটায় দেখতে পাচ্ছ এন্ট্রি করে এখানটায় সবার স্ট্যাচু বানানো। তো এই স্ট্যাচুগুলো বানানো আছে রাজা রানীদের, সব স্ট্যাচু বানানো আর কাঁচের মধ্যে রাখা। এখানটায় কিছু ওরা বলে, তো বলে ওটা শুনে আমরা ভেতরে যাই। এইখানটায় ভেতরে একটা হল মতন বানানো আছে, যাতে মহারানা প্রতাপের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট ছোট ক্লিপ ওনারা দেখান। এটা 10 থেকে 15 মিনিট লাগে, বেশিক্ষণ টাইম ওনারা দেন না, কারণ এতটাই ভিড় হয় এখানে, বেশিরভাগ স্কুলের বাচ্চারাই আসেন তার জন্যে। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখার পরে এখানটায় সব দেখতেই পাচ্ছ বানানো আছে, কিভাবে কি হয়েছিল মহারানা প্রতাপের সাথে, যুদ্ধে কিভাবে গেছিলেন, যুদ্ধে কি কি হয়েছিল সব কিছু এখানটায় ছোট্ট ছোট্ট করে এখানে বানানো আছে। এটা এখানে দেখানো হচ্ছে। তো এটা দেখার পরে আমরা যাবো বাইরে। ये कुंभलगढ़ किला है। इस किले का प्राचीन नाम मच्छिंद्रगढ़ है। इस किले का निर्माण महाराणा कुंभल ने करवाया था। इस किले के अंदर 9 मई अपने सतीत्व की रक्षा करने के लिए जलती हुई अग्नि में कूद प्राणों को त्याग देती थी, जिसे हम जौहर कहते हैं। चित्तौड़गढ़ में 3 मुख्य बड़े जौहर हुए थे। प्रथम जौहर पर अचानक आक्रमण कर दिया। उस आक्रमण में এখানটায় দেখানো হয়েছে। তারপরে বেরিয়ে আসার পরে ওইগুলো দেখার পরে এখানটায় দেখতে পাচ্ছ বড় বড় এই হাঁড়িগুলো, এই হাঁড়িগুলোই বানানো হয় গোলাপ জল, পিওর যে গোলাপ জল হয় এখানটায় বানানো হয়। আর তার পাশে স্টল লাগানো আছে, স্টলে এইসব বিক্রি হচ্ছিল। তো আমরা এখানটায় গোলাপ জল নেব বলে দাঁড়িয়েছিলাম, আর গোলাপ জল ওনারা আমাদেরকে টেস্ট করিয়েছিলেন। গরমকালে না এই গোলাপ জলের ওটা মিক্স করে শরবত খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখান থেকে একটা গোলাপ জলের বোতল এনেছিলাম। আর অনেক টুকটাকি এখানটায় খাবারের জিনিস বিক্রি হচ্ছে, ওইগুলো সব নিয়েছিলাম। আর গুলকান্দ এখানকার খুবই ফেমাস, তো গেলে তোমরা কেউ গুলকান্দ নিয়ে এসো, খুবই টেস্টি খেতে হয়। কেউ বা পানির সাথে খেতে পারো, কেউ এমনি খাওয়ারের পরেও খেতে পারো। আমরা এনেছিলাম, খুবই টেস্টি ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে একটা ঝর্ণা টাইপের বানানো আর পুল টাইপের বানানো এখানটায়। তো যেটা সাঁকো বলে বাংলায়, দেখতেই পাচ্ছ। আর সাইডে একটু জল, এখানটায় বোটিং ফোটিং হতো আগে, আজকে বন্ধ আছে কেন জানি না, বলতে পারবো না। তারপর ওপাশ থেকে ঘুরে এসে আলাদা সাইডে আছে এখানটায় কাউন্টার টাইপের বানানো, যেগুলো এখানকার খুব ফেমাস ট্রেডিশনাল ড্রেস, ট্রেডিশনাল জিনিস সব কিছু এখানটায় বিক্রি হচ্ছে। কিন্তু এখানটায় একটু হাইলি প্রাইস হচ্ছে, তেমনও কিছু বেশি নয়, নিতে চাইলে নিতে পারো। যেহেতু তোমরা ঘুরতে এসেছো বা কেউ ঘুরতে গেলে এসব জিনিস তো নেওয়াই হয়। কিন্তু আমরা কিচ্ছু আনিনি, কারণ ওখান থেকে আমাদেরকে জয়পুর আবার রিটার্ন আসতে হবে। তো এমন কিছু জিনিস নিইনি, যেগুলো নিতে পারবো, ক্যারি করতে পারবো সঙ্গে, ওখানটায় নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর জিনিস রাখা। তারপরে ওখান থেকে আবার একটু ভেতরে এন্ট্রি করলে এখানে ছিল ওদের ট্রেডিশনাল সব জিনিস, যেগুলো উদয়পুর জয়পুরের খুবই ফেমাস হচ্ছে এইসব জিনিস রাখা। প্রত্যেকটা জিনিসই এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কিছু না কিছু ঘরে নিয়ে আসি, কিন্তু আনা যাবে না। এগুলো হচ্ছে বড় বড় জিনিস, কর্নার টেবিল, চেয়ার, সেন্টার টেবিল, খুবই সুন্দর, ওদের আর্টের উপরে বানানো। তো ওগুলো নিয়ে আসিনি। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরে বিকেল হয়ে গেছিলো, 5টা 5:30 মতন বাজে এখন। তো ওইখানটায় আমরা কুল্লার চা খেয়ে তারপরে বেরোবো আমরা হলদিঘাটির জন্যে। হলদিঘাটি তোমরা শুনেইছো, ওখানে মহারানা প্রতাপ যুদ্ধ করেছিলেন, তো ওখানটায় যাব।